মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা জম্মু কাশ্মীরে কর্মরত বিএসএফ জওয়ানকে অপারেশন সিঁদুরে অংশগ্রহণ করার জন্য এবং তার বীরত্বের জন্য সংবর্ধনা জানালেন জেলা শাসক। বহরমপুরের বাসিন্দা শুভজিৎ রায় বিএসএফ কনস্টেবল পদে কর্মরত, যিনি বর্তমানে জম্মু কাশ্মীরে দেশের সীমান্ত সুরক্ষায় কর্মরত অবস্থায় রয়েছেন। অপারেশন সিঁদুরে তিনি অংশগ্রহণ করেছিলেন। সেই সুবাদে খবর পেয়ে মুর্শিদাবাদের জেলা শাসক রাজশ্রী মৈত্র এদিন প্রশাসনিক ভবনে তার হাতে সম্মানপত্র সহ কিছু পুরস্কার তুলে দেন এবং তার ভয়াবহ ও বীরত্বের অভিজ্ঞতা সাংবাদিকদের সামনে তুলে ধরলেন। এটা আমাদের এবারে আপনারা একটু এসে ওনার কাছ থেকে পুরো গল্পটা ভালো লেগেছে। আমি বলবো আসুন প্রমোদ আসুন। সাম্বা সেক্টরে ফায়ার হচ্ছিল। ফায়ারের পরে আমরা যখন যতবার ফায়ার হয় সেখানে অপোজিট ফায়ার করে আমাদের উপর, তারপরে আমরা রিপ্লাই দিই, কারণ আমরা চাই না কোনো দেশের সঙ্গে কোনো কিছু হোক, কারোর সঙ্গে ঝামেলা হোক। কিন্তু সেই রাতে পেহেলগাঁও অ্যাটাক যখন হয়েছিল তারপর থেকে আমরা বুঝতে পেরেছিলাম কিছু একটা হবে। আমাদের অফিসার বগেরা যারা ছিল তারা বলেছিল যে তোমরা রেডি থাকো, তোমরা সেই হিসাবে থাকো। তো সেই হিসাবে আমরা রেডি ছিলাম। আমাদের যত হাতিয়ার আছে, অ্যামুনেশন আছে নিয়ে গাড়িতে লোড করে একদম ওকে। তো আমরা টোটাল 8 থেকে 10 জন ছিলাম। 8 থেকে 10 জন ছিলাম। তো আমরা ডেলি প্র্যাকটিস করতাম। সেদিনকার রাতের বেলায় যেই রাতে ঘটনাটা 8 তারিখ আর 9 তারিখ, 8 তারিখ আর 9 তারিখ, সেই রাতের মধ্যে আমাদেরকে ফোন করে অফিসার আমাদের আছে কমান্ডেন্ট অফিসার, তিনি বলেন যে এই জায়গায় পাকিস্তান এই পোস্টে ফায়ার করতে হবে। তো আমরা সেই হিসাবে রেডি ছিলাম, পুরো 5 মিনিটের মধ্যে করতে হবে। তো আমরা 5 মিনিটের মধ্যে যে যেমন অবস্থায় ছিলাম সেই অবস্থায় মোটর আমাদের ছিল, অলরেডি সব কিছু ওকে ছিল। আমরা গিয়ে ফায়ার করি, ওখান থেকে সেই জায়গার আমরা ছাড়ি। সেই জায়গা ছাড়ার পর অন্য জায়গায় যাই, সেখান থেকেও আমরা ফায়ার করি, মিনিমাম 12 বোম ফায়ার করি। সেখান থেকে ছাড়ি জায়গা, অন্য জায়গায় গেলাম। সেইখানে গিয়ে যখন ফায়ার করি তখন মাথার উপর দিয়ে আমাদের পুরো কন্টিনিউ ডাইরেক্ট ফায়ার চলছিল। ছোটো হাতিয়ারগুলো যেগুলো বড় আছে ডাইরেক্ট ফায়ার চলছিল, হ্যাঁ ওপ্রান্ত থেকে চলছিল, আমাদের থেকেও চলছিল, ওদের কাছ থেকেও চলছিল। আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রেশার বগেরা ছিল রেড কালারের, ওটাই হয় এগুলো চলছিল। তো সেই জায়গা থেকে আমরা আধা ঘন্টা ওয়েট করলাম, তখন ফায়ারটা থামলো না। তখন আমাদেরকে সাফ করলো জায়গাটা ছিল আরেকটা লাস্ট লোকেশন যেটা আছে সেখানে যাও। যেখান থেকে ফায়ার আসছে সেই আমরা দিয়ে দিচ্ছি, ডাটা ডিগ্রি দিয়ে দিচ্ছি, সেখানে ফায়ার করে সেই ডাটা ডিগ্রি আমাদেরকে দেওয়ার পর আমরা ফায়ার করি। সেখানে পরে সহকারে জানতে পারা যায় সেখানে 7-8 জন মিলিটিয়ান বগেরা ছিল, তাদেরকে যারা সাপোর্ট করছিল মারা যায়। তারপরে সেখানকার যত পাকিস্তান রেঞ্জার বগেরা ছিল তারাও সেখান থেকে চলে যায়, ঘাটি ছেড়ে চলে যায়, পুরো একদম পোস্ট ছেড়ে চলে যায়। তা আমি এসছি 20 ডেজ হলো ছুটিতে, তো ছুটির আগে পর্যন্ত তারা এখন কিন্তু রিটার্ন আসেনি। এখন পাকিস্তান পোস্টে সেখানকার যারা আছে তারা আসেনি। তো আপনি কোথায় ছিলেন? আমি ছিলাম হচ্ছে সাম্বাতে ছিলাম, জম্মুর আন্ডারে পড়ে আইনগর সেক্টর। ক্ষয়ক্ষতি কাদের বেশি হয়েছে বলে মনে করছে? ক্ষয়ক্ষতি ওদেরই হয়েছে, আমাদের তো কিছুই হয়নি। কারণ আমাদের তো ওরা যেগুলো ফায়ার করেছে সেগুলো সব গাছে লাগছে, না হলে কারণ আমাদের ডিফেন্স বানানো আছে, সামনে ডবল ডিফেন্স বানানো আছে, টোটাল 3টে লাইন বানানো আছে। আমাদের কমান্ডেন্ট স্যার এত সুন্দর করে সেই জিনিসটা জায়গাটাকে করেছে, এত সাফ সাফাই সব কিছু করে আমাদের সেফটির জন্য খুব ভালো করে রেখেছে। ডিফেন্স বানানো আছে। ডিএম স্যার কি ডেকেছিলেন? ডিএম সাহেব ডেকেছিল এই কারণে, ডিএম সাহেবকে আমাদের কমান্ডিং অফিসার তরফ থেকে লেটার পাঠানো হয়েছিল যে সেই রাতের বেলায় আমরা ফায়ার করেছিলাম, তাতে আমাদের যা নিয়েছে মারা গেছে অনেকজন। সেই অনুযায়ী ডিএম সাহেবকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাকে ডাকা হয়েছে। কেমন দেশের জন্য এত বড় একটা অপারেশন? 35 বছর 40 বছর চাকরি করে গিয়েও তারা কোনো এরকম মৌকা পায় না। আমি মৌকা পেয়েছি, আর সেদিনকার তো রাত আমি চাইছিলাম যে আর 2-3 দিন বরবাদ করবো, আরও মৌকা একদিনই পেয়েছি, একটা রাতেই পেয়েছি। এই মৌকাটা পাওয়ার জন্যই তো বিএসএফ যোগদান। একদম তারপরে আপনি পেয়েছেন, প্রাউড ফিল হচ্ছে এখন যে আমি এটা করতে পারলাম। বহরমপুরের বাসিন্দা হয়ে সেটা আমি একটা জম্মুতে গিয়ে এরকম জায়গায় আমি পদক্ষেপ নিলাম, ভালো লাগলো খুবই। আর চাই এরকম হোক, আমি তো চাই
কারণ হচ্ছে আমি একদম জবাব দিতে রেডি, কারণ সে যদি চোখ দেখায় তাকে তো ছাড়বো না। আজকে কেমন লাগছে ডিএম সাহেব আপনাকে সম্বর্ধনা দেওয়ার? খুবই ভালো লাগছে, ডিএম সাহেব খুবই ভালো, খুবই ভালো কথা বললো। দিনটা কবে ছিল? 8-9 আপনার ব্যাটালিয়নে কতজন ছিল? 8-9 মে। আপনার ব্যাটালিয়নে কতজন ছিল? আমরা টোটাল যে জায়গা থেকে ফায়ার করছিলাম আমরা টোটাল ছিলাম 8 থেকে 9 জন ছিলাম, আর আমরা 8-9 জনই করছিলাম এক জায়গা থেকে, আর বাদ বাকি যারা ডাইরেক্ট ফায়ার করছিল তারা তো আগে থেকে করছিল, ছোট হাতিয়ারে তারা করছিল, আর আমরা 8 জন ছিলাম যেটা বড় হাতিয়ারে করছিল, মানে বোম যেগুলো পড়ে সেগুলো আমরা করছিলাম। কি নাম আপনার? আমার নাম শুভজিৎ রায়, ঠিক বহরমপুরের বাসিন্দা। আমার কাশিমবাজার, বহরমপুর কাশিমবাজারে বাড়ি। কেমন লাগছে আপনার? আমার খুবই ভালো লাগছে অ্যাজ আ ওয়াইফ। আমার প্রচন্ড প্রাউড ফিল হচ্ছে। সেদিন প্রচন্ড ভয়ও পেয়ে গেছিলাম, কেন লাইফের ব্যাপার ছিল, কিন্তু ও প্রচন্ড শক্ত ছিল, বলছে ভয়ের কিছু নেই, যা হবে হবে। এটার জন্য আমি এখানে এসেছি, তার জন্য ভয়ের কিছু নেই, ভগবান আছে। আর আজকে যখন স্টার্ট হয়েছে তখন শেষ তো হবেই। আমরাও তো চাই পাকিস্তানকে এভাবে জবাব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু অ্যাজ আ ফ্যামিলি আমাদের তো একটু নার্ভাস ফিল হবেই, কিন্তু ও প্রচন্ড স্ট্রং, ও ভাঙতে দেয়নি। কি ডোন্ট ওয়ারি, যা হবে হবে, যা হবে হবে, অত ভেবে লাভ নেই, তুমি শক্ত থেকো তাহলেই হবে। আপনার তরফ থেকে তো একটা সাহস জোগানোর ব্যাপার হ্যাঁ, আছে। স্ট্রং তো অবশ্যই থাকতে হবে, না আমরা উইক হলে তো ওই উইক হয়ে যাবে। হ্যাঁ মানসিক হ্যাঁ হ্যাঁ, থাকে, সেটা তো আপনারা সাপোর্ট করেন। একদম একদম। কিভাবে আপনি কতটা এইভাবে সাপোর্ট করতে? মেনলি যখন স্টার্ট হয়েছিল, সুন্দর অপারেশন 7 তারিখে স্টার্ট হয়েছিল, তখন থেকে ও বলছিল হয়তো ফোন কন্ট্যাক্ট বেশি হবে না, তো ভয় কিছু নেই, তুমি যেমনি আমি টাইম পাবো বা কিছু চান্স পাবো আমি কন্ট্যাক্ট করব। তো হট করে 8 তারিখেও নেটওয়ার্ক ডাউন হয়ে গেল, মানে আমি বুঝতে পেরে গেছি কিছু প্রবলেম স্টার্ট হচ্ছে। আমরা নিউজ ওপেন করলাম, তো নিউজে আমরা সবই দেখতে পাচ্ছি স্টার্ট হয়ে গেছে। তো খুবই কম কন্ট্যাক্ট হয়েছে, মিডিলে মাঝে মধ্যে খুব কম চান্স পেয়েছে, কিন্তু হ্যাঁ এইটুকু খবর পাচ্ছিলাম কি না ভালো আছে, এতে আমরা স্যাটিসফাইড ছিলাম। দিয়ে যখন থামলো, সিজ ফায়ার হলো, তখন একটু নাই স্যাটিসফ্যাকশন হলো, কিন্তু হ্যাঁ আমরা কেউ উইক হয়নি, ও ফুল ফ্যামিলি ফুল সাপোর্টেড ছিলাম কি না। প্রচন্ড, খুবই টেনশন, মানে আমরা ও মানে অ্যাকচুয়ালি হিন্ট, প্রপার হিন্ট তো দিবে না, কেন যতই হোক সবাই ঘাবিয়ে যাবে, কিন্তু ও বলছিল স্ট্রং থাকবে, ভয়ের কিছু নেই, আমরা সবাই একসাথে আছি, কোনো ব্যাপার নেই, যেটা হবে হবে। এর জন্যই আমি বিএসএফ এসেছি। তো রিয়া রয়, ফোনে যোগাযোগ হচ্ছিল, হয়তো কিছু সেকেন্ডের জন্য কথা বললো, ফোন নিয়ে নিল, এরকম টাইপের। প্রচন্ড, মানে আমি ভাবতে পারিনি, ও আমাকে বলছিল এরকম হবে হবে, তো অনেকে হবে হয়তো, নাকি কিন্তু কালকে যখন বললো কি না সত্যি ডেকেছে, আমার খুবই ভালো লেগেছে, আমি খুবই এক্সাইটেড ছিলাম দেখার জন্য। প্রচন্ড রিস্ক থাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি জেনেই তো আমরা আগে বেড়েছি, ও বিএসএফ সবকিছু জেনে এক্সপেক্ট করে আমি ওর সাথে আগে লাইফে আছি, আমি ওকে ফুল সাপোর্ট করবো আগের জন্য। আমি হাউসওয়াইফ, রিয়া রয়, কাশিম বাজার, এক টাইমে।